গাজা ইস্যুতে আরব শেখরা চুপ থাকলেও চুপ থাকবে না ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। এমন মনোভাবের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর পথের কাঁটা হয়ে উঠেছে ইয়েমেন। এখন ইসরায়েলের লক্ষ্য একটাই, মুসলিমদের এই বন্ধুকে কোণঠাসা করে রাখা। এজন্য শুক্রবার প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত একাধিক বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেই সঙ্গে যোদ্ধাদের নেতাদের প্রাণ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। কিন্তু ইয়েমেনে চালানো ভয়াবহ এই হামলায় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা পায়নি দখলদার সেনারা। আমেরিকা এরই মধ্যে ক্ষয়ক্ষতির শিকার হয়ে ইয়েমেনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। ফলে ইয়েমেনের সামনে এখন একা ইসরায়েল। চলতি মাসের শুরুতেই আমেরিকা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল। এই চুক্তির লক্ষ্য ছিল ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে লোহিত সাগরে মার্কিনী রণতরীতে হামলা চালাবে না প্রতিরোধ যোদ্ধারা। তবে এই চুক্তির অংশ ছিল না ইসরায়েল। মূলত এ কারণে ইয়েমেনি যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে একাই বিমান হামলা চালাতে হচ্ছে ইসরায়েলকে। বন্ধু আমেরিকার কোনো সহায়তা পাচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। আর এটি ইসরায়েলের সামনে তৈরি করেছে চরম ঝুঁকি। মহাশক্তিধর আমেরিকা ইয়েমেনে হামলা চালাতে গিয়ে এরই মধ্যে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। হারাতে হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধবিমান এবং ড্রোন। এখন একা ইসরায়েল ইয়েমেনের বিপরীতে আছে চরম ঝুঁকিতে। ইয়েমেন কয়েকদিন ধরেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মিসাইল আঘাত এনেছে বিমানবন্দরটিতে। এতে অনেক এয়ারলাইন্স ইসরায়েলের ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। ইয়েমেন যে কোনো মুহূর্তে ইসরায়েলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। ইয়েমেনের হাতে ইসরায়েলে সর্বাত্মক হামলা চালানোর মতো পর্যাপ্ত হাইপারসনিক মিসাইল মজুদ আছে। এছাড়া লোহিত সাগর সংলগ্ন ইসরায়েলের বন্দরগুলো হতে পারে ক্ষতির সম্মুখীন। এসব আশঙ্কা মাথায় নিয়েই ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার দিবাগত রাতেও ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল। এই অভিযানে 15টি যুদ্ধবিমান, রিফুয়েলার ও গোয়েন্দা বিমান ছিল। হোদাইদা ও সালিফ বন্দরে 35টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। এই বন্দরগুলো অস্ত্র স্থানান্তর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার হচ্ছিল বলেও জানিয়েছে আইডিএফ। নেতানিয়াহু বাহিনীর ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় একদিন পরই তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনা জানিয়েছে, ইয়েমেনের ছোড়া মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে। সতর্কতা সাইরেন বেজে ওঠায় আকাশেই মিসাইলটি ধ্বংস করা হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।